স্বভাব যেন কুন্তেয়, নিবদ্ধ সেন কর্মণা, কর্তুং নেচ্ছসি জন্মহাত, করিষ্য সব্যসহ পিতৎ। স্বভাব যেন কুন্তেয়, নিবন্ধ সেন কর্মণা, কর্তুং নেচ্ছসি জন্মহাত, করিষ্য সব্যসহ পিতৎ। অনুবাদ: হে কুন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছে করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। এই অধ্যায়ের নাম মোক্ষযোগ। অধ্যায় 18, শ্লোক নম্বর 60। তো অনুবাদে শ্রীল প্রভুপাদ বলছেন, মোক্ষযোগ মানে কি, কিভাবে এই জগতের মানুষ মুক্তি লাভ করবে। এই অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে সেই কথা। ধর্ম কি না, ভগবান কৃষ্ণের প্রতি যে ভক্তি, সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক, কি সম্বন্ধ, তাই না? সম্বন্ধ আছে তো, ভগবানের সাথে আমাদের সম্পর্ক আছে তো, প্রত্যেকেরই সম্বন্ধ আছে, তাই না? কীরকমভাবে আছে না, আমাদের এই দেহটা, শরীরটা ও ভগবানের দ্বারা চলছে। কারণ এই শরীরের মধ্যে খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি, কিভাবে হচ্ছে এই কার্যকলাপ, কি আছে আমাদের এই দেহের মধ্যে? আমাদের দেহের মধ্যে রয়েছে প্রাণ শক্তি। তো সেই প্রাণের সঞ্চার কোথা থেকে হলো? ভগবান তিনি গীতায় বলছেন অর্জুনকে, এই যে দেহ, এই দেহের মধ্যে একটা দেহী রয়েছে, তাকে বলা হয় আত্মা। বুঝতে পারছেন? এই আত্মাই হচ্ছে সব কিছু এই দেহের। তাই এই আত্মা যতক্ষণ আমাদের শরীরে থাকবে, ততক্ষণ আমরা সব কিছু কার্যকলাপ করতে পারবো। আত্মা ছেড়ে বেরিয়ে গেলে সেই দেহ মৃত বলে ঘোষণা করা হবে। বুঝতে পারছেন? বলে না যে ওই ব্যক্তিটি মারা গিয়েছে। মারা যাওয়া মানে কি, সেই দেহ থেকে আত্মা ছেড়ে বেরিয়ে গেছে। তো এই যে ভগবান গীতায় বলছেন অর্জুনকে, মমৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন। এই যে জীব আত্মা হচ্ছে আমার বিভিন্ন অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যা আমরা খালি চোখে দেখতে পাই না। আত্মাকে কি আমরা খালি চোখে কেউ দেখতে পাই? কেউই দেখতে পাই না। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আত্মা রয়েছে। কারণ আমাদের এই দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি, 5টা পদার্থ দিয়ে তৈরি। বুঝতে পারছেন? কি এই 5টি পদার্থ? মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ। এই 5টা বস্তু দিয়ে তৈরি আমাদের এই জড় দেহটা। তো যখন এই দেহ থেকে আত্মা বেরিয়ে যাবে, তখন ওই যে 5টা বস্তু কি হবে না, এই প্রকৃতিতে বিলীন হয়ে যাবে। এই জড়া প্রকৃতি যেখান থেকে এই দেহটা এসেছে। তো এটাই হচ্ছে সেই জগতের নিয়ম। এটাকে কি কেউ পরিবর্তন করতে পারবে? পারবে না। একটা মানুষের সাধারণ প্রবৃত্তি কি হতে পারে? তো সেটাই এখানে বলছেন শ্রীল প্রভুপাদ, যে তুমি এখন মোহবশত
মোহের দ্বারা তুমি অবিষ্ট হয়ে গেছো। সেই মোহ যখন তোমার দেহ থেকে দূরে চলে যাবে, যতক্ষণ না এই অনুভবটা আসছে যে আমরা হচ্ছি আত্মা, আত্মা হচ্ছে ভগবানের অংশ, আত্মার কাজ হচ্ছে ভগবানকে সেবা করা, আমরা জীব হচ্ছি কৃষ্ণের দাস। যখন আমরা এই জিনিসটা গ্রহণ করব বা বুঝতে পারবো, তখন আমাদের কোনো দুঃখ থাকবে না। বুঝতে পারছেন? তো এই কলিযুগে একমাত্র উদ্ধারের পথ হলো নাম সংকীর্তন, সাধু সেবা, ভগবানের সেবা করা। ভগবানের এই যে 16 নাম, 32 অক্ষর, এই যে নাম করলে কি হবে না, আমাদের হৃদয় পবিত্র হবে, কলির কলস থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তো সেই কথাই ভগবান অর্জুনকে বলছেন এখানে, যে তুমি তো এখন যুদ্ধ করতে চাইছো না মোহবশত, কিন্তু তুমি একসময় যুদ্ধ করবে। কখন করবে? না, তুমি আমার কথা মতো চলো, তোমার মঙ্গল হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। হরে কৃষ্ণ। পরবর্তী ভিডিও পেতে প্রীতম মায়াপুরীর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।